আল্লাহ ভাই দুনিয়াতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, রসুলের ইবাদত করার জন্য, আল্লাহর আদেশ অনুযায়ী চলার জন্য, রসুলের সুন্নত অনুযায়ী চলার জন্য। এই জন্য আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়া যা যা সাজার জায়গা। দুনিয়া কি না ভাই? দুনিয়া যা যা সাজার জায়গা না। দুনিয়া যদি যা যা সাজার জায়গা হইতো, আমি আল্লাহর জমিনে, আমি আল্লাহ আসমান তৈরি করলাম, আমি আল্লাহ জমিন তৈরি করলাম। আমার জমিনের মধ্যে তুই বুক ফুলায়া হাঁটস, আমার জমিনের ফসলগুলি তুই ভক্ষণ করস, আমার দেওয়া অক্সিজেন তুই 24 ঘন্টা নিতেছিস, আমার সূর্যের আলো তুই বুক করতেছ। আমি আল্লাহ সবকিছু দিলাম, সবকিছু দেওয়ার পরেও তুই যখন বান্দা আমি আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখাস, তখন আমি আল্লাহ চাই জমিনকে বলি, হে জমিন তুই আমার এই বান্দাগুলিকে ধ্বংস করে দে। নাউজুবিল্লাহ বলতেন না? কিন্তু হে দুনিয়ার মানুষ, আমার বন্ধু তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করছেন, আল্লাহ আমি নবী মানুষ, আল্লাহ আল্লাহ আমাকে যত কষ্ট করার সব আল্লাহ আমি আমার কাঁধে তুলে নিলাম আল্লাহ। কিন্তু আল্লাহ আমার আখির জামানার উম্মতকে আল্লাহ সমূলে ধ্বংস করেন না আল্লাহ। আল্লাহর নিকট রসুল যদি দোয়া না করতেন, আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আপনি কিভাবে নামাজ ছেড়ে? কিতাবের মধ্যে পরিষ্কার আসছে, বাইনাল কুফরি ওয়াল ইমানি তারকুস সালাত। কোন ব্যক্তি যদি ঠান্ডা মাথায়, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে, কোন বালেক পুরুষ অথবা কোন বালেক নারী যদি ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় নামাজ ছেড়ে দেয়, তাহলে অধিকাংশ ইমামরা বলতেন যে ওই লোকটা কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলতেন না? কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আপনিও নামাজ পড়েন না, হিন্দু নামাজ পড়েন না, আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য? আপনিও জোহরের নামাজ পড়লেন না, হিন্দু জোহরের নামাজ পড়ল না, আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য? আপনি না মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিছেন, আপনার চেহারার দিকে তাকাইলে তো আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে তফাৎ করা যায়, আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে তফাৎ করা যায়। মুসলমানকে তো দূরে থেকেই দেখলে মানুষ চিনতে পারবে যে এটা মুসলমান। রাসূলুল্লাহ আরো কিতাবের মধ্যে বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির বিষয়ে আমি আল্লাহ এবং আমি রাসূলের কোনো দায়িত্ব নেই। নাউজুবিল্লাহ বলতেন? যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ পড়ে রাসূল উম্মতকে বুঝায় উম্মত। যে ব্যক্তি নামাজ পড়ে না, হাসরের ময়দানে আমি রাসূল ওই লোকের দিকে তাকাইবই না। রাসূল সব বিষয়ে একটু শিথিলতা করছে, কিন্তু নামাজের বিষয়টা খুব কঠিন করছে। রাসূল উম্মতকে বুঝায় উম্মত, যদি তুমি দাঁড়ায়া নামাজ না পড়তে পারো, বৈশা নামাজ পড়ো। যদি বৈশা নামাজ না পড়তে পারো, শুয়া নামাজ পড়ো। শুয়েও যদি নামাজ না পড়তে পারো, চোখের ইশারা নামাজ আদায় করো। যদি চোখের ইশারাও নামাজ আদায় করা সম্ভব না হয়, তুমি কল্পনা করেও কি করো? নামাজ আদায় করো। কিন্তু উম্মত দুনিয়ার সব চার আছে, কিন্তু উম্মত যদি নামাজ যদি একত্ব ইচ্ছাকৃত ভাবে চাইরা দেশ, 80 হুব্বা জাহান নামে থাকতো। রসুলকে সাহাবায়ে আমরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, যদি আমরা নামাজ চাইরে দেয় আমাদের শাস্তি কি হবে? রসুল বলতেছেন, নে দুনিয়ার উম্মত, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ চাইরা দেয় 80 হুব্বা জাহান নামে থাকতো। এক হুব্বার পরিমাণ হইল 2,88,00,000। আপনার শরীরে যদি এমন পাওয়ার থাকে, আপনি যদি এমন সুঠাম দেহের অধিকারী হন যে আমি নামাজ না পড়লে কি হইতে পারবো? এই জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করতে পারবো, তাহলে আপনি নামাজ পড়েন না। আর যদি বলেন না ভাই, আল্লাহ তো এই দুনিয়ার আগুনকে
জাহান্নামের আগুনকে 70 বার দৌত কইরা আল্লাহ দুনিয়াতে আগুনটা পাঠায়। আপনি তো ভাই আগুনের উপর 1 মিনিট হাত রাখতে পারেন। আপনি যদি আগুনের উপর 1 মিনিট হাত না রাখতে পারেন, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটা আরো 1000 গুণ পাওয়ার হয়। কয় হাজার গুণ পাওয়ার হয়? আপনি বুঝা লয়। কারণ আমাদের দায়িত্ব কিন্তু আমরা কিন্তু কন্ট্যাক্ট দেন কি না ভাই? কন্ট্যাক্ট দেন না। আপনারা যারা নামাজ পড়েন আপনারা কিন্তু কন্ট্যাক্ট দেন না। আপনাদের কাজ হইল ভাই, যারা নামাজ পড়ে না তাদের কানে এই কথাটা পৌঁছিয়ে দেও যে ভাই দুনিয়া তাকার জায়গা, দুনিয়াতে কেউ থাকতে পারবে না, কাজেই ভাই নামাজের দিকে আসে। যদি আপনি কথাটা মানুষের কানে পৌঁছিয়ে দিতে পারেন, হাসরের দিন আপনার গ্রেপ্তার হইতে হবে। আর যদি আপনি নিজে নামাজ পড়েন, অন্যকে নামাজের দাওয়াত দিলেন না, হাসরের দিন আপনার বন্ধু আল্লাহর নিকট অভিযোগ করবে, আল্লাহ নামাজ না পড়লে এই শাস্তি, নামাজ পড়ছি না আমার বন্ধু পড়ছিল আল্লাহ, কিন্তু একসাথেই চলাফেরা করছি, ও নিজে নামাজ পড়ছে কিন্তু আল্লাহ আমাদেরকে নামাজের আদেশ করছে, নামাজের জন্য তাগিদ দিছে না। কাজে আল্লাহ ওই আমার বন্ধু, আমার বাবা, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন আমাকে যদি নামাজের তাগদা দিত আল্লাহ, তাহলে হয়তো আমি তাদের তাগদাই, তাদের কথাই আমি নামাজ পড়ব। এই জন্য আপনারা যারা নামাজ পড়েন, নামাজ যারা পড়েন নিয়মিত, আপনাদের দায়িত্ব হলো যারা নামাজ পড়ে না তাদের নিকট পৌঁছিয়ে দেওয়াই কথা। যখন আপনি পৌঁছিয়ে দিবেন আপনার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে গেল। আমি আলোচনা করতেছি, যে আলোচনা যত মানুষের কানে যাইতেছে, আমি নামাজ না পড়লে যে পরিমাণ শাস্তি হবে, নামাজ না পড়লে কি হবে, এই কথাগুলি মানুষের নিকট পৌঁছিয়ে দিলাম। আমি যে এই কথাগুলি মানুষের নিকট পৌঁছিয়ে দিলাম, আমার দায়িত্ব পালন হয়ে গেল। আসরের দিন এই জন্য আমাকে কোনো ব্যক্তি জাহান্নামে গেলে আমাকে কি করতে হবে না, আল্লাহর নিকট জবাব দিতে হবে না। কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসা করে, হে আল্লাহ, আমার মসজিদের ইমাম নিজে নামাজ পড়ছে কিন্তু আমাদেরকে নামাজের দাওয়াত দিছে না, আমি যদি আপনাদেরকে নামাজের দাওয়াত না দেই, আসরের দিন আমাকেও আল্লাহর নিকট জবাব দিতে হবে। কাজে আমি আলোচনা করতেছি, আপনাদের কান পর্যন্ত আলোচনা যাইতেছে, আমার দায়িত্ব পালন হয়ে যাইতেছে। আপনারাও যারা নামাজ পড়েন, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিবেন, ইল্লাল্লাহর দাওয়াত দিবেন, তো আপনাদের পক্ষ থেকেও এই দায়িত্ব পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য ভাই আমি বলতেছিলাম যে নামাজ না পড়লে কি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হইল ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে। কোন ব্যক্তি? তোমার নেতা এমপি সাহেব রাতের 2টার সময় ফোন দিছে যে আসতে হবে নরসিংদীতে, আপনি লুঙ্গি পড়ছেন না না পড়ছেন এটা সময় কইতে পারেন। যে এমপি সাহেব আমারে ফোন দিছে, আপনার কাপড়গুলি ঠিক আছে কিনা এটাও আপনি লক্ষ্য করলেন। চেয়ারম্যান সাহেব যদি আপনারে ফোন দেয়, খাবার খাইতেছেন, খাবার তো চেয়ারম্যান সাহেবের ডাকে আপনি সাড়া দিলেন। দুনিয়ার একটা চেয়ারম্যানে ডাক দিলে খাওয়াতে চলে যান, এমপি সাহেব ডাক দিলে রাত্রে 2টার সময় আছে স্যার আমি আসতেছি, হাইটে যাইতে আপনি রাজি হয়ে যান। কিন্তু আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমপির চাইতে বড় ক্ষমতাবান, আমি আল্লাহ তোরে কাওয়াই, আমি আল্লাহ তোকে লালন পালন করতেছি। কিন্তু আমি আল্লাহ যখন প্রতিদিন মসজিদের মাইকে আল্লাহু আকবার বলি, তুই কিভাবে কেতার নিচে ঘুমাস? তুই কিভাবে ঘুমাস? আমি আল্লাহ বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাই নামাজ ভালো। আর তুই কিভাবে ফজরের নামাজ তুই কিভাবে ঘুমাস? হাসরের দিন প্রত্যেককে জবাব দিত। জান্নাত কি এত সোজা নাকি? আপনি একটা ডুপ্লেক্স বাড়ি করতে চান, দেখেন কি পরিমাণ টাকা লাগে। আর আল্লাহ যে আমাকে আপনাকে, যার একটা সরিষা দানা পরিমাণ ইমান আছে,
সর্বনিম্ন মুমিন বান্দারে যে জান্নাতটা দিবে, এই জান্নাতটা হইল 10টা দুনিয়ার সমান। আল্লাহু আকবার। আল্লাহু আকবারে ঘুমে ধরে জুড়ে বলেন আল্লাহু আকবার। কতটুকু বড় জান্নাত দিবে? 10টা দুনিয়ার সমান জান্নাত। 10টার দুনিয়ার সমান যদি একবারে সর্বনিম্ন মুসলমানরে দেয়, তাইলে আপনি মনে করেন যে ঘুমায় ঘুমায় জান্নাত পাইলতে এত লালি আসছেন না। লাগাইছেন মসজিদের সামনে কাঁঠাল গাছ, আপনি যদি ওই গাছ থেকে লিচু খাওয়ার আশা করেন, পৃথিবীতে আপনার মতন বুকা আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে নাই। লাগাইছেন বাজান কাঁঠাল গাছ, আপনি তো বুকার চাইতে বুকা, চিন্তা করতেছেন এটা থেকে লিচু খায়া। এখন বুঝে থাকলে বলুন তো, কাঁঠাল গাছ লাগায় যদি লিচু খাওয়ার আশা করেন, কিয়ামত পর্যন্ত ওই গাছ থেকে লিচু আসবে? আসবে মনে হয়? আসবে? যেমনি ভাবে কাঁঠাল গাছ লাগায় লিচু খাওয়ার আশা করা সবচেয়ে বড় বোকামি, তদ্রূপ তেমনি ভাবে নামাজ রোজা না আদায় কইরা জান্নাতের আশা করা তার চেয়ে 1000 কোটি গুণ বোকামি। নাউজুবিল্লাহ বলতেন না? মুসলমানের নিজের মুসলমান দাবি আমি মুসলমান, নামাজ না বললে ইমান শক্ত। কি শক্ত? আর একটু আসতে বলেন, একটু নামাজ না বলে কি শক্ত? হাসরের দিন হুতায় লাইব আল্লাহ বাইরে যে ব্যারেজ বানায় আইছো। প্রতিদিন আপনি মেকআপ করতে পারেন, কিন্তু মনে রাখবেন জীবনের শেষ মেকআপটা কিন্তু আতর এবং সুরমা দিয়েই হয়। আপনি শরীরের খুব আপনার কি নিতে পারলেন, যতন নিতে পারলেন, কিন্তু আপনার এই যে আত্মা যেটা আছে, শরীর আপনাকে আপনার জাহান্নামের দিকে নিতে চাই, আর আত্মা আপনাকে জান্নাতের দিকে নিতে চাই। আপনি শরীরে কুরাক দিলেন, কিন্তু শরীরের কুরাক হইল ভাত মাছ খাদ্য জাতীয় জিনিস, কিন্তু আত্মার কুরাক দিছেন, আত্মার কুরাক তো নামাজ, আত্মার কুরাক তো রোজা, আত্মার কুরাক তো ইবাদত বন্দেগী। আপনি কি ইবাদত বন্দেগী করছেন? আপনি তো নিজের মুসলমান দাবি করতেছেন, একক তো নামাজ পড়েন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক তো, গাঞ্জা টানে ফাঁসত, কয়েক তো টানে, ফুলের মতন চরিত্র। কিয়ের মতো? পৃথিবীতে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়েন। চেয়ারম্যান সাহেব নির্বাচনের আগ মুহূর্তে আসসালামু আলাইকুম, শরীরটা ভালো? হ ভালো, আমার লাইন একটু দোয়া করেন। ইয়া দোয়া চানায় আপনাদের বাটপারি করে কি করে? বুটের আগ মুহূর্তে তুই দোয়া চাইতে করে, সারা বছর বুড়ার গাছ কাটছস তুই? বুটের আগ মুহূর্তে সালাম দে, আসসালামু আলাইকুম, শরীরটা ভালো? সালাম দে না, এই সালাম দিয়ে বুঝাইছে ওনারে ভোট দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? সালামের অর্থ বুঝেন আপনি? নির্বাচনের আগ মুহূর্তে সালাম মুসাফা মোয়ানাকা, যে আপনি যদি দোয়া করেন আমি পাস করতে পারবো। দোয়ার অর্থ আছে, দোয়ার অর্থ মানে আপনি ভোট দিলে উনি পাস করতে পারবেন। যখন নির্বাচন শেষ, একটা জন্ম নিবন্ধন কাট করার জন্য কয়েক জোড় স্যান্ডেল আপনার কইব, কয়েক জোড় স্যান্ডেল কইব, কয়েক জোড় স্যান্ডেল কইব। চেয়ারম্যান সাহেব বুঝতে পাইতেন নির্বাচনের আগ মুহূর্তে তো চেয়ারম্যান সাহেব আপনার পিছনে আব্বা ডাকছে, আপনার আব্বা ডাকছে, কি ডাকছে? এমন চেয়ারম্যান আছে পায়ে ধরে যে বাবা তুই যদি ভোট দেস, তুই যদি আমারে সাপোর্ট করস, তাহলে আমি পাস করতে পারবো। আপনি চেয়ারম্যান সাহেবের পিছনে পিছনে ঘুরতে পারলেন, চেয়ারম্যানের নেতার পিছনে ঘুরা কত ওয়াক্ত নামাজ আদায় করলেন। নেতা আপনাকে কি দিব? বিপদে বললে হয়তো একটু হেল্প করতে পারে। নেতার মিছিল করে কত ওয়াক্ত নামাজ আপনি সালাত করলেন, কিন্তু আল্লাহর মিছিল কয়দিন করলেন? আল্লাহ তো আমাকে আপনাকে সৃষ্টি করছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তো আমাকে আপনি সৃষ্টি করছেন আল্লাহকে সেজদা করার জন্য। আল্লাহ বলেন বান্দারে, আমি তোকে আল্লাহ কাওয়ান দিলাম, আমি আল্লাহ তোকে অক্সিজেন দিলাম, আমি আল্লাহ তোকে সবকিছু দিলাম। যখন নামাজের সময় তুই নামাজ না পড়া, তোর কোন নেতা তোরে কি দিব? এক কাপ চা খাওয়ার জন্য নেতার পিছে ঘুরলে রে বান্দা, তুই নেতার পিছে না ঘুরে যদি আমার কাছে আয়সা বলতে নামাজ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার,
আল্লাহ অত্যাচার করছি, আল্লাহ জুলুম করছি, আল্লাহ আল্লাহ আমি দুনিয়ার কোন চেয়ারম্যানের কাছে কোনো কিছু চাই না, আল্লাহ কোন এমপির কাছে চাই না, আল্লাহ আল্লাহ আমি বিপদে পড়ছি, আল্লাহ আমি তোরে আল্লাহ কয়ে ডাকি, আল্লাহ আর আল্লাহ তুই আমার সমস্ত বিপদগুলিকে দূর করে দে। তখন আল্লাহ বলে, হে আমার বান্দা, তুই যখন আমার হয়ে যাইবে, তোর যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, তোর যত হাজত আছে, আমি আল্লাহ তোর সমস্ত হাজত গাইবী খাজানা থেকে পূরণ করবো। আল্লাহু আকবার। ভাই, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যান। আমি আপনাদের মসজিদে জুমা পড়াই, কি পড়াই ভাই? আটটু আসতে পারেন, কি পড়াই? আমার এই 4 মাসে যা প্রয়োজন আছে বলতে দেরি হয়েছে, আনতে দেরি হয়েছে না, কি হয়েছে না? কারণ আমি এলাকাতে থাকি, আমার যা প্রয়োজন বললে এনে দে, কি দে? বললে এনে দে, কারণ এটা তার দায়িত্ব। কি তাদের দায়িত্ব? ততরূপ আল্লাহ বুঝাইতেছিলেন দুনিয়ার মানুষ, তোরা যদি আমার হয়ে যাস, তোর যা কিছু প্রয়োজন হইবে আমি আল্লাহর নিকট বলবে, আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন, আমি দুনিয়ার মানুষরে গাঢ় দইরা এই জিনিসটা তোরকে আনায় দিব। আল্লাহু আকবার। আমি বলতেছিলাম যে ভাই, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়। প্রকৃতপক্ষে মুসলমান তারই বলে যে ব্যক্তি নামাজ আদায় করে। কিতাবের মধ্যে আসছে বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। দুনিয়াতে রাসূল বলতেছেন যে বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হইলে নামাজ ছেড়ে দাও। আরে বেটা, তুই তো নামাজে পড়স না, তোর মধ্যে আর কাফের মধ্যে পার্থক্যটা কি? তোর মধ্যে আর কুত্তার মধ্যে পার্থক্যটা কি? তোর মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্যটা কি? কারণ এই জানোয়ারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হইল শুয়োর। কি ভাই? শুয়োর আল্লাহর নিকট বলতেছে, আল্লাহ আমি জানি পৃথিবীতে সমস্ত জানোয়ারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ, তুমি আমার নিকৃষ্ট বানায় পাঠাইলা আল্লাহ, কিন্তু আমি আল্লাহ আপনার নিকট দোয়া করতেছি, আল্লাহ যখন আমি ভোরে ঘুম থেকে জাগ্রত হই, আল্লাহ যে লোকটা নামাজ পড়ে না, যে লোকটা কোনোদিন ভুলে পিছলা গায়া পশ্চিম দিকে বেরে না, আল্লাহ আল্লাহ আমি নিকৃষ্ট জানোয়ার, আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, আল্লাহ ওই বেনামাজির চেহারার দিকে আমার ঘুম থেকে যখন জাগ্রত হই, বেনামাজির চেহারার দিকে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। নাউজুবিল্লাহ বলতেন। শুকর নিকৃষ্ট পানীয়, শুকর বুঝাইছে, হে দুনিয়ার মানুষ, আল্লাহ আমার নিকৃষ্ট বানাইছে। নিকৃষ্ট বানানির পরেও যে নামাজ পড়ে না, আমার মনটা চাই না ওই বেনামাজির চেহারার দিকে থাকে। যখন ভাই কোন একটা নেককার ব্যক্তি একটা গাছের ছায়ার নিচে দাঁড়ায়, গাছটা আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ আমার গাছের ছায়ার নিচে রে আল্লাহ একটা নেককার ব্যক্তি দাঁড়াইছে রে আল্লাহ, একটা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তি দাঁড়াইছে রে আল্লাহ, আল্লাহ আমার গাছের নিচে, আল্লাহ আমার নিচে, আল্লাহ মসজিদের কাজ করে, আল্লাহ ইল্লাল্লাহর দাওয়াত দেয়, আল্লাহ মানুষকে ইল্লাল্লাহ প্রচার করে, এমন একটা লোক আল্লাহ আমার ছায়ার নিচে দাঁড়াইছে, আল্লাহ এই নেককার লোকটাকে আল্লাহ আর কিছু সময় আপনি দাঁড় করায় রাখেন। আল্লাহু আকবার। যখন কোন নেককার ব্যক্তি, যখন কোন নামাজি ব্যক্তি একটা গাছের নিচে দাঁড়ায়, এই গাছটা আল্লাহর নিকট দোয়া করতে থাকে, আল্লাহ এই লোকটারে আর কিছু সময় আমার গাছের ছায়া নিচে বসায় রাখে। আর যখন কোন বেনামাজি ব্যক্তি কোন গাছের ছায়ার নিচে বসে আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ এই নাফরমানটা এই পৃথিবীর সবচেয়ে বড় নাফরমান, আল্লাহ যে আল্লাহ আপনার ইবাদত করে না, যে আল্লাহ আপনার কায়া আপনার ইবাদত বন্দি করে না, আল্লাহ এই নাফরমানটা আমি গাছের ছায়ার নিচে বইছি, আল্লাহ কাজে আল্লাহ আমার সহ্য হইতেছে না, আল্লাহ আল্লাহ এই নাফরমানটাকে আমার গাছের ছায়া নিচে থেকে হটায় দেন। নাউজুবিল্লাহ বলতেন। কুত্তাও আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ আমি তো আল্লাহ নিকৃষ্ট জানোয়ার, আল্লাহ কিন্তু আপনার নিকট দোয়া করতেছি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিতে যখন ঘুম থেকে জাগ্রত হয়, আমার প্রথম দৃষ্টিতে
এই বেনামাজির চেহারার দিকে যেন না। নাউজুবিল্লাহ বলতেন না যে ভাই আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিছি, দুনিয়া তো ভাই কিচ্ছু না। রসুলকে আল্লাহ বলতেছে, হে মোহাম্মদ, আপনি রিজিক নিয়ে টেনশন করেন কেন? রিজিক তো আমি আল্লাহ আপনাকে দিব। আপনি নিজে নামাজ পড়েন, পরিবারকে নামাজের আদেশ করেন। নামাজ ভাই 50 ওয়াক্ত ছিল। কয় ওয়াক্ত ছিল? আরো আসতে কোন কয় ওয়াক্ত ছিল ভাই? কেমনে 5 ওয়াক্ত হইছে অন্য একদিন আলোচনা। তে রসুলকে বলতেছেন, হে রসুল, আপনি নামাজ পড়েন, আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ করেন। রিজিক তো আমি আপনাকে দিব, আপনি রিজিকের টেনশন করেন কেন? কিতাব আরো সুন্দর করে লেখছেন যে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করবেন। আল্লাহু আকবার। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন, আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্যটা কি? কিতাব আরো লেখছেন কোন ব্যক্তি যদি সশরীরে ইচ্ছাকৃত ভাবে ঠান্ডা মাথায় নামাজ ছেড়ে দেয়, অনেক ইমাম বলছে ওই লোকটা কাফের হয়ে যায়। কি হয়ে যা? আর ইমাম আবু হানিফা বলতেছে যে ওই লোকটা যেহেতু নামাজ চাইরে দিছে, আর এই লোকটারে যদি কোন লোক বলে যে ভাই নামাজটা যে চাইরে দিছে কাজটা ঠিক করছেন, যদি ওই লোকটা আফসোস করে হ্যাঁ আসলে ভাই নামাজটা তো পড়ার দরকার ছিল, নামাজটা চাইরে দিছি, তাহলে ইমাম আবু হানিফা ওই লোকটা ফাসিক গুনাহগার কাফের হইছে। যে ভাই কত বড় বড় কথা লেখছে কিতাব ওলারা, দেখছেন? আপনি সুদ খান আর ঘুষ খান যাই করেন, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখেন। দেখেন আল্লাহ আপনাকে এই নামাজ পড়ার দ্বারা সুদ ঘুষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। কি করবে ভাই? সুদ ঘুষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। কারণ আপনি শরীরে কুরাক দিছেন, এই শরীরে আপনার গুনার দিকে চম্মুকের মতো টান, কিন্তু আত্মারে তো ভাই কুরাক দিলেন না। আত্মার কুরাক হইল ইবাদত বন্দি করা। আপনি যদি আত্মারে কুরাক দিতে পারতেন, তাহলে আত্মা কোনোদিন আপনাকে গুনার কাজের দিকে নিতে পারতো না। তা আমি বলতেছিলাম যে আমি আপনি তো মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিছি, আমরা যে নামাজ আদায় করতেছি, আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবে? আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তারে 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার দিবে আল্লাহ? 1 নাম্বার পুরস্কার হইল রিজিকের অভাব দূর করে। কি দূর করব? আপনি তো আবুল বিড়ি টানতেছেন। কি টানতেছেন? আবুল বিড়ি টানতেছেন, বাঁকা পথে চলতেছেন। আপনার মতন হাজারো কৃষক যদি এ দেশে নামাজ পড়তে পারে, ওই লোকটা কৃষক, আপনিও তো কৃষক, আপনি কেন নামাজ পড়তে পারবেন? আপনার মতন যদি হাজারো ব্যবসায়ী নামাজ পড়তে পারে, আপনি কেন নামাজ পড়তে পারবেন? আপনার মতন যদি হাজারো দোকানদার নামাজ পড়তে পারে, আপনি কেন নামাজ পড়তে পারবেন না? আপনি অন্যের বাড়িতে কাজ করেন, আপনার মতো হাজারো মানুষ অন্যের বাড়িতে কাজ করে যদি নামাজ পড়তে পারে, আপনি কেন নামাজ পড়তে পারবেন না? আপনার মতন লাখো ছাত্র স্কুলে পড়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আপনি কেন নামাজ পড়তে পারবেন না? মূল বিষয় হলো আপনার কপাল ফুরে গেছে। কি পড়ছে? কপাল ফুরে গেছে। কাজেই আমাদের জন্য প্রয়োজন হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহ বলতেছে হে আমার বান্দা, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করস, আমি আল্লাহ 1 নাম্বার তোদেরকে পুরস্কার দিব। তোরা রিজিকের জন্য বিদেশে যাস, রিজিকের জন্য টেন্ডারবাজি করস, রিজিকের জন্য অন্যের জমি অন্যায় ভাবে আত্মসাৎ করস, যে রিজিকের কারণে আমি আল্লাহ তোর সমস্ত রিজিকের অভাব দূর করে দিব। আল্লাহু আকবার বল। 1 নাম্বার কি পুরস্কার দিব ভাই? 2 নাম্বার যে পুরস্কার দিব আল্লাহ, 2 নাম্বার পুরস্কার হইল ভাই কবরের আযাবকে আল্লাহ হটায় দিব। আল্লাহু আকবার বলে।
এই জন্য কবর প্রতিদিন 70 বার ডাকে আমাকে। আপনি তো মুসলমান দাবি করেন মিয়া, আপনার বাবার কবরটা রাখতে আইছেন, ভাঙ্গে ভেঙ্গে পানি ঢুকতেছে, কেমন বাবার সন্তান আপনি? বাবার কবরটার সামনে মাস গেল, বছর গেল, একদিনও যাইতে পারলেন না। বাবার কবরটার সামনে একদিনও যায়া কুল্লু আল্লাহ সূরা পড়তে পারলেন? আপনার বাবা তো আপনার জন্য এত কিছু রেখে গেছে, প্রয়োজন ছিল সন্তান হিসাবে আপনার জন্য বাবার কবরে প্রতি সপ্তাহ হইলো একদিন যাওয়া। কারণ আপনার বাবা না খায় আপনাকে সবকিছু করছে, আপনার বাবা গুরুস্থানে পড়ে রয়েছে, বাবার কবরটা ভাঙ্গা কাটনি পর্যন্ত দেখা যায়। আমি তো প্রতিদিন রেলগেট দিয়ে আসি, তো অনেকটি কবর আছে আপনার ভাঙ্গে কি করছে, কাটনি পর্যন্ত দেখা যায়। কি দেখা যাইতেছে? কাটনি বাঁশগুলি পর্যন্ত দেখা যাইতেছে। এই যে দাফন কইরে গেছে, আপনার সপ্তাহ গেল, মাস গেল, নতুন কবর, বৃষ্টি আইছে, আপনার কাটনি পর্যন্ত দেখা যাইতেছে। কিন্তু কেমন বাবার সন্তান? কিন্তু সপ্তাহ গেল, বাবারে দাফন কইরা আসলেন, আপনি তো এতটুকু চিন্তা করার দরকার যে আমার বাবার কবরটা কোন হালতে আছে। অনেক মুসলমান তো এমনও আছে, বাবার লাশটারে কোন জায়গায় দাফন করছে কি জায়গাটা পর্যন্ত ভুলে গেছে। আপনার বাবা এত কিছু করলো, আপনার বাবার জন্য একটু দোয়া করাইতে পারলেন না? আপনার বাবার জন্য একটু মসজিদে দোয়া চাইতে পারলেন না? আপনি কেমন বাবার সন্তান? বাবার লাশটারে সামনে রাইকা আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়াটা আপনি পড়তে পারলেন না? আপনার মতন বাটপাড়ার সিটার এই আল্লাহর জমিনের উপর এবং আসমানের নিচে বাবার লাশটারে সামনে রাইকা, বাবার লাশটারে সামনে রাইকা আল্লাহুম্মা গফির লিহাইয়িনা দোয়াটা পড়তে পারলেন না? বাবার কবরে গিয়া কুল হুয়াল্লাহ সূরা পড়া বাবার কবর সূরায়ে ইখলাসের সবটুকু পৌঁছাইতে পারলেন না? মনে রাখবেন, আপনি যদি আপনার বাবার কবরে মাসে বছরে একদিনও না দাঁড়ান, আপনি মারা গেলে আপনার সন্তানও কি করবে না আপনার কবরে যাইতো না। আগের লাইন যেমনে গেছে, পিছনের লাইন কিন্তু এমনি নেই। ভাই, আমার নানা আমারে অনেক আদর যত্ন করছে, কিন্তু আমি বাড়িতে যাওয়ার সর্বপ্রথমেই আমি আমার নানার কবরে গিয়ে যাই। নানার কবরে গিয়ে আগে সূরা ফাতিহা ইখলাস পড়ি, তারপর আমি বাড়িতে যাই। হ্যাঁ, আপনি এমন একটা সন্তান রাইখে যান যে সন্তানটা ৫ ওয়াক্ত নামাজ পড়বে, যে সন্তানটা আপনি মৃত্যুবরণ করার পরও আপনার কবরে গিয়া ইয়াসিন সূরা পড়তে পারে, এমন একটা সন্তান রাইখে। আপনার সন্তান ভাই কোটি টাকা ইনকাম করতেছে, দুনিয়াতে যতদিন আছেন অতদিন উপকারে আছে। একটা সন্তানটা যদি আলেম বানায় আনতে পারেন, আপনার তো সান কুরাইল্লা মার্কা কপাল, কিয়ামত পর্যন্ত সব পাবেন। আমি আলোচনা করতেছি আপনাদের মসজিদে, আপনারা এই কথাগুলি শুনতেছেন, যখন জুমার পরে এই বয়ানটা যখন রিলিজ হবে তখন আরো মানুষ শুনবে। এই যে আমাকে পড়ানির ক্ষেত্রে যারা সহযোগিতা করছে তাদের প্রত্যেকের আমল নামায় একটা সব যাবে কি যাবে না? অবশ্যই যাবে। তা আপনি এমন একটা সন্তান রেখে যান যে সন্তানটা মৃত্যুবরণ করার পরেও, আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার কবরে গিয়ে দাঁড়াইবে। তা আমি বলতেছিলাম যে 2 নাম্বার পুরস্কার দিবে কোনো ব্যক্তি নামাজ পড়লে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে সমস্ত আযাবগুলিকে দূর করে দিবে। আল্লাহু আকবার বলতেন না? 3 নাম্বার যে আল্লাহ পুরস্কারটা দিবেন ভাই, 3 নাম্বার এমন একটা পুরস্কার দিবেন যে আল্লাহ যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকে ডান হাতে পুরস্কার দিবে। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, নূহ বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচা আমারে বাঁচা। সন্তান বলবে হে আমার বাবা, আমি আজকে তোমাকে চিনি না। নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কাজেই ওই সময় যদি আমার আপনার নামাজের কাটাগুলি যদি শূন্য থাকে, জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা আছে ভাই? জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। ডান হাতে কাদেরকে আল্লাহ আমল নামা দিবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাদেরকে ডান হাতে আমল নামা দিবে। আল্লাহু আকবার বল। 4 নাম্বার যে পুরস্কারটা দিবে ভাই, আপনার ফুল সিরাতের বীজকে, ফুল সিরাতের বীজটা কতটুকু বড়?
পদ্মা সেতুর মতো। দুলাল ভাই, পদ্মা সেতুর মতো 30,000 কোটি টাকা সরকার খরচ করছে। কয় হাজার কোটি? কত খরচ করছে এটা উনি জানে। প্রত্যেক নাগরিকের পিছনে 1 লাখের উপর রেল। কত কথা কই না কত? আমার আপনার কাছ থেকে কিন্তু প্রসেসিং করে নিব। আগের এলা কইরে গেছে, দিতে হবে কিন্তু আমাদের। পদ্মা সেতু করছে 30,000 কোটি টাকা। ফুলসিরাতের ব্রিজ দেখি ভাই পদ্মা সেতুর মতো। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাম। কিসের মতো চিকন হবে ভাই? আর একটু আসতে কোন একটু আসতে, কি এর মতো চিকন হইবে? আপনারা যে আওয়াজ মনে হয় পুলিশ গ্রেপ্তার করে নিবে। দেশ স্বাধীন জানেন না আপনারা? কি এর মতো চিকন হইব ভাই? তো একটু জোরে বললেন, গ্রেপ্তার করতো না আপনাদের। কি এর মতো চিকন হইব ভাই? চুলের মতন চিকন হইব, হীরার মতন দাঁড় হইব। যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকে কি করবো, এই ফুলসিরাতের ব্রিজ, বিদ্যুৎ বুঝেন তো, সেকেন্ডে কত হাজার কোটি মাইল যাবে। আল্লাহ আপনাকে বিদ্যুৎ গতিতে বার করে দিবে। আল্লাহু আকবার বলে। কাদেরকে বার করব? যারা নামাজ, আর যারা পড়ে না এদেরকে কেমনে বার করবো? কোন পারবো? ফুলসিরাতের ব্রিজের নিচে পড়বো, কোন পড়বো? ফুলসিরাতের ব্রিজের নিচে থাকবেন না উপরে থাকবেন? উপরে থাকলে নামাজ পড়া লাগবো নি? আসরের দিন কিন্তু হুতায় রাইব আল্লাহ ভাইরা, যে ব্যারেজ বানায় আইছস। আমি আল্লাহ দুনিয়াটা তোদের জন্য ডেকোরেশন করলাম। দুনিয়াতে যখন একটা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকতো না, আল্লাহ বলবে হে ইসরাফিল একটা ফু দে, ইসরাইল আলাইহিস সালাম একটা ফু দিব, দুনিয়াটা তসতস করে দিব। দুনিয়াটা কিন্তু ভাই আমরা যারা মুসলমান আছি আমাদের জন্যই আল্লাহ দুনিয়াটা ঠিক রাখছে। কাদের জন্য ভাই? সারা জীবন তো আমি আপনি আবুল বিড়ি খাইলাম, আবুল বিড়ি খাওয়া টাওয়া বন্ধ করে এখন শেষ মুহূর্তে একটু নামাজ পড়ে মরে। নাহলে কিন্তু কবরে গেলে এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতর ঢুকে দেয়। তা আমি বলতেছিলাম 5 নাম্বার যে আপনারে পুরস্কারটা দিব, এই 5 নাম্বার পুরস্কারটা হইল আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। আল্লাহু আকবার। এই 5টা পুরস্কার কাদের জন্য দিব? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কি আদায় করে? পিছনে যে ভুল করছেন এগুলি বাদ দিয়ে দেন। আল্লাহ নামাজ পড়ছি না, আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ অত্যাচার করছি, জুলুম করছি, নির্যাতন করছি, আল্লাহ তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নেই। আল্লাহ যখন মুয়াজ্জিনে বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আল্লাহ আমি সমস্ত কাজ বাদ দিয়া যে জায়গাতে আছে সলাতের জন্য দাঁড়ায় দেব। এইভাবে যদি আল্লাহর নিকট তওবা করতে পারেন, আর এক ফোঁটা পানি যদি চোখ থেকে বার করে দিতে পারেন, আপনি নিশ্চিত কি সফল। আল্লাহ বলে বান্দা তোর চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে। আল্লাহু আকবার। কারণ এই বৃষ্টি আগে ফিন মাসে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর নিকট বলে আল্লাহ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি ডানে আসবো, আল্লাহ বামে আসবো, আল্লাহ সামনে আসবো রে আল্লাহ, পিছনে রে আল্লাহ আসবো, চতুর্দিক দিয়ে আইসা আল্লাহ তোমার বান্দা দুইকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন হে জিব্রাইল আমার নবী মুহাম্মদকে বলগা আমার কোন উম্মত যে পরিমাণ নামাজ কাজা করে না কেন, যে পরিমাণ সুদ খায় না কেন, যে পরিমাণ টেন্ডার বাজি করে না কেন, উপরের দিকে যদি হাত তুলে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান। অত্যাচার করছি রে মওলা, জুলুম করছি রে মওলা, নির্যাতন করছি রে মওলা, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ মওলা ক্ষমা করনেওয়ালা নাই, দেনা মওলা আমাকে ক্ষমা কইরা। এইভাবে যখন আমার কোনো বান্দা
কানবে আমি আল্লাহর নিকট, হে আমার ফেরেশতারা, মনে রাখিস আমারই বান্দার চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আমারই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহু আকবার।